অনেক বছর আগেকার কথা। সোনালীপুর গ্রামে মুনিয়া নামের একটি সুন্দর মেয়ে বাস করত। গ্রামের সব অবিবাহিত ছেলেরা মুনিয়াকে বিয়ে করার জন্য পাগল ছিল, কিন্তু মুনিয়া কাউকেই পাত্তা দিত না। তার মধ্যে রাজু নামের একটি ছেলে মুনিয়াকে পথে ঘাটে দেখলেই ডিস্টার্ব করত। মুনিয়াকে পছন্দ করে আর বিয়ে করবে বলে মুনিয়ার সাথে খালি কথা বলতে চেত, কিন্তু মুনিয়া এইসব কিছুই পাত্তা দিত না। মুনিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে আমি বিয়ে করতে চাই। তোমাকে বিয়ে করে আমি অনেক সুখী রাখবো। কেন তুমি বুঝতে চাও না? কেন তুমি আমার কথায় রাজি হচ্ছ না? কি সমস্যা তোমার? আমি তোমার সাথে বিয়ে করতে পারবো না। কতদিন আর বলবো? কতদিন আর আমাকে তুমি ডিস্টার্ব করবে? তুমি অন্য আরো ভালো মেয়ে দেখে বিয়ে করে নাও। আমার আশা বাদ দাও, আর আমাকে পথে ঘাটে ডিস্টার্ব করবে না। এই বলে মুনিয়া এখান থেকে চলে যায়। মুনিয়া একটি কল সেন্টারে চাকরি করে। মুনিয়ার বাবা মা কেউ নেই। মুনিয়ার বাবা মা একটি দুর্ঘটনায় মারা যায়। মুনিয়া একা হয়ে যায়। রাত হয়ে গেল। রাত হয়ে গেলে সোনালীপুর গ্রামে একটি ডাইনি পথে পথে ঘুরে বেড়াতো। রাত হলে গ্রামবাসীরা এই ডাইনির ভয়ে ঘরের থেকে বের হতে পারত না। ডাইনি যাকে পেত তাকেই মেরে ফেলত। রাজু একদিন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। তার পাশ দিয়ে মুনিয়া যাচ্ছিল। রাজু মুনিয়াকে দেখে মুনিয়ার সাথে কথা বলতে গেল। মুনিয়া পাত্তা না দিয়ে চলে গেল। কিরে বন্ধু, কি হলো? মন খারাপ তোর? মুনিয়া কি বললো তোকে? আরে বন্ধু, কিছু না, বাদ দে। এমনি একটু কথা বলছিলাম, দরকার ছিল তো তাই। রাজু, আমি সব জানি, সব বুঝতে পেরেছি। তুই মুনিয়ার পিছ লাগা বন্ধ করে দে। মেয়েটা জানি কেমন অদ্ভুত, কারোর সাথে কথা বলে না, একা একা থাকে। অদ্ভুত লাগে আমার। তুই ওর সাথে কথা বলিস না। রাজু রফিকের কথা কোনো পাত্তা দিল না। একদিন রাতে রাজু বাড়ি ফিরছিল। হঠাৎ মুনিয়াকে দেখলো। মুনিয়া জঙ্গলের দিকে যাচ্ছে। রাজু মুনিয়ার পিছু নিল। হঠাৎ করে রাজু দেখলো মুনিয়া একটি ডাইনিতে পরিণত হয়েছে। এই কি, মুনিয়াই তাহলে ওই ডাইনি যে রাতে ঘুরে বেড়ায়? আহারে, কত আশা করেছিলাম মুনিয়াকে বিয়ে করে সংসার করব, এখন দেখি ও ডাইনি। সব গ্রামবাসীকে আমার বলতে হবে মুনিয়ার আসল রূপের কথা। সকাল হোক, সবাইকে আমি বলবো। সকাল হলে রাজু গ্রামবাসী সবাইকে মুনিয়ার আসল রূপের কথা বলে। গ্রামবাসীরাও ভয় পেয়ে যায়। সব গ্রামবাসীরা চিন্তা করতে লাগলো, এই ডাইনিকে গ্রাম ছাড়া কিভাবে করবে। তখন গ্রামবাসীরা একটি মনীষীর কাছে যায়। সব ঘটনা মনীষীকে খুলে বলে। মনীষী ও গ্রামবাসীদের নিয়ে একটি পরিকল্পনা করে। রাত হয়ে পড়ল। মুনিয়া আবার ডাইনি রূপে রূপান্তরিত হলো। ডাইনি জঙ্গলের দিকে যেতে লাগলো। ডাইনির পিছু নিল গ্রামবাসীরা। ডাইনির সামনে মনীষী এসে দাঁড়ালো। তুই কি চাস ডাইনি? তুই এই মেয়ের উপর ভর করেছিস কেন? তুই এই মেয়ের শরীর থেকে বের হয়ে যা, না হলে তোকে আমি আগুনে পুড়িয়ে মেরে ফেলবো। আমাকে মেরো না, আমাকে মেরো না তোমরা। আমি এই মেয়ের শরীর থেকে আমি চলে যাব। আমাকে কিছু করো না। আমি অনেক দিনে ক্ষুধার্ত ছিলাম, তাই এই মেয়ের ভিতরে প্রবেশ করেছি। আমি এই মেয়ের কোনো ক্ষতি করিনি। ডাইনির আত্মা মুনিয়াকে ছেড়ে চলে যায়। মুনিয়াও ঠিক হয়ে যায়। গ্রামবাসী সবাই মুনিয়ার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো বলল। কিভাবে মুনিয়ার মধ্যে একটি ডাইনি ভর করেছিল। কতদিন পর মুনিয়া আর রাজু বিয়ে করে ফেললো। তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। অবশেষে রাজুর মনের ইচ্ছাটা পূরণ হলো। বন্ধুরা, তোমাদের এই গল্পটি কেমন লেগেছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাও। ভিডিওটি ভালো লাগলে সবার মাঝে শেয়ার করে দাও। আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।